রেজাল্ট বেরিয়েছে এখনো 48 ঘন্টা কাটেনি। এই নখ থেকে ভোটের কালিটা অব্দি উঠেনি, কিন্তু ওটা ভূভারত থেকে তৃণমূল কংগ্রেস নামক একটা রাজনৈতিক দল তাদের পাঠ পুরোপুরি চুকে গেছে। যারা রোজ টিভি চ্যানেলে বসে তৃণমূলের মুখপাত্ররা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো, আমাদেরকে বারবার এইটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতো যে বিজেপিকে সরাতে গেলে, নরেন্দ্র মোদীকে সরাতে গেলে একমাত্র মুখ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা দিনের পর দিন টিভি চ্যানেলে বসে এইটা বুঝিয়ে গেছে আমাদের, সবার আগে ভোটের রেজাল্ট বেরানোর পরে পাল্টি মারল তারা। এই ধরুন, তৃণমূলের মুখপাত্র ছিলেন দ্বিজু দত্ত। এখন ছিলেন বলছি তার কারণ রেজাল্ট বেরানোর সাথে সাথে তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয়। ভোটের সময় যাবতীয় যত রকমের নোংরামো তার ফেসবুকে করা যায় উনি করে গেছেন, কারোকে তোয়াক্কা করেনি, কারণ তখন ছিল ক্ষমতার দম্ভ, মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রাখা ছিল। যখন ক্ষমতা থেকে সরে গেছে, যখন দেখছেন চারপাশ অন্ধকার, আর কোথাও যাওয়ার রাস্তা নেই, শুধু ফেসবুকে বসে কান ধরে উঠবস করাটা বাকি ছিল আর শুভেন্দু অধিকারী জিন্দাবাদটা বলা বাকি ছিল। উনি তার যা যা যাবতীয় ফেসবুকে পোস্ট আছেন তার জন্য এখন ক্ষমা চাইছেন, তার জন্য দুঃখ প্রকাশ করছেন। দলের মুখপাত্র হওয়ার সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। যারা এখন সবাই বিধায়ক হয়েছে তাদেরকে আমি ফোন করি। বিজেপির এই সৌজন্য, বিজেপির এই উদারতার জন্য আমি বিজেপির কাছে চিরকৃতজ্ঞ। আমি যদি কোনো অশালীন মন্তব্য করে থাকি, কুরুচিকর মন্তব্য করে থাকি, কুৎসা করে থাকি, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, বিলো দ্য বেল্ট আক্রমণ করে থাকি, দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়ে, আমি তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী। আর এই মানুষগুলো দিনের পর দিন বিজেপি কর্মী, সিপিএম কর্মী, এমনকি আমরা যারা তৃণমূল বিরোধী আওয়াজ তুলি, আমাদেরকেও মিথ্যে কেসে ফাঁসানো, সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনশট দিয়ে আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা, সব কিছু করে গেছেন। যাই হোক, দ্বিতীয় যিনি লাইনে আছেন, আপনারা এক সাংবাদিককে চেনেন, মাথায় একটু চুল কম, বুদ্ধিও কম। আজ আমি এতদিন ওনার বিষয়ে কোনোদিন কথা বলবো ভাবিনি, বলতে হবে সেটাও লজ্জা লাগছে, কিন্তু আজকে বলছি কারণ এই মানুষগুলোকে আস্তে আস্তে দেখছি যে এরা একসময় বলতো এরা একমাত্র শক্তি যারা বিজেপিকে আটকাতে পারে। এদের আজকে রূপটা প্রকাশ করার জন্য এদের জন্য কথা বলতে হচ্ছে, নাহলে এদের নাম মুখে আনবো সেই রুচিটাও আমার নেই। নিজেকে সাংবাদিক বলে বেড়ানো, কুণাল ঘোষের চ্যানেলে কাজ করা, 2021 সাল অবধি এর একটা আলাদা গল্প ছিল, সিপিএম এর নেতাদের পেছন পেছন ঘুরতো, 2021 সালের পরে তৃণমূলের নেতাদের পেছন পেছন ঘুরতো, এখন 2026 সালে যখন পরিবর্তন হতে দেখলো, এখন বিজেপিতে যাওয়ার রাস্তা খুঁজছে, এই সাংবাদিক খবরওয়ালা সোমনাথ বলে দিনের পর দিন সাংবাদিকতার নামে তার ইউটিউব চ্যানেলে কে কার সাথে পরকীয়ায় জড়িয়েছে, কে কাকে মেসেজ করেছে তার স্ক্রিনশট সামনে আনা, কে কার সাথে প্রেম করে, মানুষের ব্যক্তিগত, নেতা নেত্রীদের ব্যক্তিগত জীবনকে সামনে এনে প্রকাশ করাটাকেই সাংবাদিকতা এতদিন মনে করত। যিনি দিনের পর দিন তার ইউটিউব চ্যানেলে শুভেন্দু অধিকারীর বাপান্ত করতেন, তিনি সবার আগে রেজাল্ট বেরোনোর সময় পোস্ট করলেন। তাহলে এতদিনে প্রমাণ হলো যে নন্দীগ্রামে সেদিন লোডশেডিং নয়, সত্যি করে শুভেন্দু অধিকারী জিতেছেন। এবারে আস্তে আস্তে তার শুভেন্দু বন্দনা আমরা দেখতে পাচ্ছি, এবং আগামীতে এই ছেলেরাই যারা এতদিন ধরে তৃণমূলের বন্দনা করত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করত, তাদেরকেই দেখবেন দুদিন পরে সজল ঘোষদের বন্দনা করবেন, রুদ্রনীল ঘোষদের বন্দনা করবেন, শুভেন্দু অধিকারী থেকে যাবতীয় যত বিজেপি নেতারা আছেন তাদের বন্দনা, চরণ বন্দনা শুরু করবে। এরপরে এরই আরেক সমগোত্রের বন্ধু অনিন্দ চৌধুরী, বাবা কি রেলা মানুষটার, দিনের পর দিন যারা তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদেরকে ফোন করে নোংরা নোংরা ধমকি, লোকের পার্সোনাল বিষয়ে ইন্টারফিয়ারেন্স, সেই একই প্যাটার্ন, কারোর ব্যক্তিগত চ্যাট প্রকাশ করা, কারোর প্রেম পরকীয়া, এইগুলোকে সোশ্যাল মিডিয়ায় সামনে এনে, এবং অনেক ক্ষেত্রে এগুলো মিথ্যে চ্যাট বানানো, সেগুলোকে সামনে এনে স্টিং অপারেশন বলে চালাতেন। স্টিং অপারেশন, এটাই ছিল ওনার কাছে স্টিং অপারেশন। এবং ইনি বাংলার খুব একজন বড় নাম করা সাংবাদিক হয়ে উঠেছিলেন, মানে তৃণমূলের মানুষদের কাছে। ইনিও এখন পাল্টি খেয়ে গেছেন। ইনি এখন সোশ্যাল মিডিয়াতে লেখা শুরু করেছেন যে তৃণমূল কংগ্রেস একটা সময় নাকি এনার বিরুদ্ধেও অনেক খারাপ কাজ করেছেন, তার বিরুদ্ধেও ইনি আওয়াজ তুলেছেন। সেই আওয়াজগুলো খালি আমরা কানে শুনতে পাইনি আর প্রতিবাদগুলো চোখে দেখতে পাইনি। আর এবার উনি মেতেছেন বিজেপি বন্দনায়। এরপরে কোহিনূর মজুমদার, দিনের পর দিন আপনারা নিশ্চয়ই টিভি চ্যানেলে মানুষটাকে দেখেছেন, যারা দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী শক্তি হিসেবে সামনে দেখিয়ে এনেছে। এই কোহিনূর মজুমদার রেজাল্ট বেরানোর পরে টিভি9কে একটা ইন্টারভিউতে ডেকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্তর করে দিয়েছে। একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তৃণমূল কংগ্রেসের, এর জন্য কে দায়ী? দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার বলছি, এর জন্য যদি একজন দায়ী হয়, একজন, ওয়ান, দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি। নট অনলি দ্যাট, আপনি একটা বলুন যে শুভেন্দু অধিকারী তো আমি যে আমার বিরোধী দল, আমি অনেক সমালোচনা করতাম, বাট রেজাল্টস প্রুভড, হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ দুটোতে জিতেছে। তুই আগে মমতাদির সঙ্গে দেখা করতে যাবি, পারবি না, আর অভিষেকের সঙ্গে তুই জীবনে দেখা করতে পারবি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে তৃণমূল কংগ্রেস দলটা একেবারে মাটিতে মিশে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গোটা তৃণমূল কংগ্রেসের জন্য কিভাবে অভিশাপ হয়ে উঠেছে, পুরো একের পর এক বর্ণনা দিয়ে যাচ্ছে। দেখুন, এটা ঠিকও হতে পারে, এটা ভুলও হতে পারে। আমি যে কোহিনুর মজুমদারের এই বক্তব্যের সাথে একদম একমত নই তা আমি বলতে পারবো না, কিন্তু এটাও মনে রাখবেন, এই কোহিনুর মজুমদাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেলে মাথা নিচু করে প্রণাম করতেন, কিন্তু আপনারা যারা এতদিন ধরে বিজেপি বিরোধী শক্তি হিসেবে নিজেদেরকে দেখাতেন, আজ মানুষ আপনাদেরকেও দেখছে। তাবড় তাবড় তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা এবারে টিকিট পাননি, তারাও মুখ খোলা শুরু করেছে। তৃণমূলের অন্দরেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। দলের বিরুদ্ধে মুখ খুলছেন নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়করা। 2021-এর ভোটে শিবপুর কেন্দ্রে জিতে বিধায়ক হয়েছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রীও করা হয়েছিল তাকে। এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল। তৃণমূল হারতেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তো এসে যা দেখলাম, সেখানে অনেক তাড়াতাড়ি বুঝে গেছিলাম কি আমাকে ফেক প্রমিস করে আনা হয়েছিল। 24টা ঘন্টা কাটেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পুলিশ তার সমস্ত সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, সমস্ত প্রশাসনিক ক্ষমতা ওনার হাত থেকে চলে গেছে। আর তৃণমূল কর্মীরা এখন টের পাচ্ছে যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের এতদিন ধরে বন্দনা করত, সে আসলে ছিল একটা তালপাতার সেপাই। কাল অবধি যারা মুখ খুললে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদটাকেও বলতে হতো, যাদেরকে মুখ খুললেই বলতে হতো যে মমতা আমাদের নেত্রী আর অভিষেক আমাদের সেনাপতি, সেই ছেলেমেয়েরা, সেই মুখপাত্ররা, সেই টিএমসির নেতারা আজকে প্রাচীরের উপরে বসে আছে, সুযোগ পেলেই বিজেপি দলে ঝাঁপ মারবে। যেসব মুসলিম সম্প্রদায়ের মানুষরা আমার এই ভিডিও দেখছেন, তারা ভাবুন, এই ছেলেমেয়েরা আপনাদের বোঝাতো যে বিজেপি চলে এলে মুসলিমরা কেন নিরাপদে থাকতে পারবে না। এখন ভাবুন, আপনারা হয়তো নিরাপদে থাকবেন, ভবিষ্যৎ বলবে, আগামী বলবে আপনি নিরাপদে থাকতে পারবেন কি পারবেন না, কিন্তু 24 ঘন্টা কাটেনি এই মুখপাত্ররা তারা যে নিরাপদে থাকতে পারবে না সেটা বুঝে নিয়ে তারা কিন্তু এখন থেকে জার্সি বদল করা শুরু করে ফেলেছে। পরমব্রত চ্যাটার্জির এখন সুর নরম হয়ে গেছে, আমি জানি না এখন অনির্বাণের সুর নরম হবে কিনা। দেব এখন রাজনীতি ছেড়ে কাজে মন দিতে চাইছে। ঘরের কোণে বসে এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো টিভিতে কিংবা সোশ্যাল মিডিয়াতে সবটা দেখছেন আর রিয়ালাইজ করছেন যে ক্ষমতা আসলে সদ্য প্রাক্তন প্রেমিকার মতো, চলে গেলে একাকিত্বটা বোধ করা যায়। পশ্চিমবঙ্গে রাজনীতিতে এই নোংরা দল ভাঙানোর খেলাটা যে শুরু করেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দল ভাঙানোর নোংরা খেলায় এই আগুন, যে আগুনটা উনি নিজে জ্বালিয়েছিলেন, সেই আগুনে আজকে নিজেকে দগ্ধ হতে হচ্ছে। আজ কেউ পাশে নেই, না সাধারণ কর্মী পাশে আছে, না নিজের দল পাশে আছে। ওই আশেপাশে 2-4টা এখনো যারা ক্ষমতার বলে বসে আছে, ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, যাদের এখনো একটা করে পদ আছে, যারা তৃণমূলের শুধু সাধারণ কর্মী নয়, তারাই শুধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘোরাঘুরি করবে। যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, সমর্থক, মুখপাত্র, কেউ আপনার পাশে থাকবে না, এবং এই অভিশাপটা আপনাকে সারা জীবন নিয়ে বয়ে চলতে হবে। ভালো করে একবার তাকিয়ে দেখুন, সিপিএমের খারাপ সময়ে কিছু নেতা চলে গেছিল, কিছু মন্ত্রী চলে গেছিল, ছিল সাধারণ সমর্থকরা যারা লাল ঝান্ডাটা নিয়ে বাঁচতে জানে, ছিল সুদীপ্ত গুপ্তরা, যারা মানুষের ইস্যু নিয়ে রাস্তায় নেমেছিল, যারা একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন চেয়েছিল বলে আপনি একটা বাচ্চা ছেলেকে খুন করিয়েছিলেন, ছিল মইদুল মিদ্দা যে নবান্ন অভিযান করেছিল যাতে স্বচ্ছ নিয়োগটা হয়, তাকে রাস্তায় ফেলে পিটিয়ে মেরেছিলেন। আজ আপনার জন্য কোনো যুব নেতা, যুব নেত্রীকে আপনি রাস্তায় খুঁজে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস সবটা মনে রাখে। আপনি 2021 সালে, আমার বিরোধী মতাদর্শের একটা দল বিজেপি হতে পারে, কিন্তু তাদের কর্মীকে, প্রায় 300 জনের উপরের কর্মীকে আপনি খুন করিয়েছিলেন। আজ আপনার কর্মীরা যখন খুন হচ্ছে, যখন আপনার পার্টি অফিস ভাঙা হচ্ছে, আপনার পার্টি অফিস জ্বালানো হচ্ছে, তখন আপনার পার্টির নেতারা পাশে নেই। আপনি নিজের দলটাকে বাঁচাতে পারেন না, আপনি এসেছিলেন বড় বাংলাকে বাঁচাতে। এবার শুরু হবে রাজনৈতিক হিংসা, যেটা আপনি শুরু করেছিলেন, আমি আশা করব সেটা যেন শুরু না হয়।
আর যদি বিজেপিও একই পথে চলে, খুব খারাপ হবে, আমাদের রাজনীতির জন্য খুব খারাপ হবে বটে, কিন্তু আপনার দিকেও কেউ ঘুরে তাকাবে না। আপনার পাশে আজ কবির সুমনও নেই, আপনার পাশে সেই পা চাটা সুবোধ সরকার, জয় গোস্বামীরাও নেই। কাদের নিয়ে আপনি বিজেপির বিরুদ্ধে লড়াইতে নেমেছিলেন? বামপন্থীদের 0-0 বলে ছোট করা। আজকে দেখুন বামপন্থীদের পতাকাটা, রাস্তায় বেরিয়ে দেখবেন বামপন্থীদের পতাকা এখনো 100টার মধ্যে 50টা দেখতে পাবেন, আর আপনাদের পতাকা এখন দেখবেন রাস্তায় কুকুর পায়ে মারিয়ে চলে যাচ্ছে, রাস্তার ড্রেনের পাশে আপনার পতাকাটা পড়ে আছে। আপনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতেন না যে আগামী 100 বছরের জন্য আমি একটা এমন তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়ে যাব, একটা আগামী প্রজন্মকে তৈরি করে দিয়ে যাব যাকে কেউ সরাতে পারবে না। 100 বছর, 100টা দিন পেরায়নি, আপনার দল আপনার পাশে নেই, আপনার যুবনেতা দেবাংশু আপনার পাশে নেই। কোথায় আজকে আপনার সায়নী ঘোষ? কোথায় আজকে আপনার জুন মালিয়া? কোথায় আজকে আপনার দেব, যাদেরকে দিনের পর দিন মাথায় তুলে রেখেছিলেন? আপনার বিপদের দিনে তারা আজকে কোথায়? আপনাদের কর্মী যখন মার খাচ্ছে, আপনাদের পার্টি অফিস যখন জ্বলছে, আপনাদের পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, আপনারা কোথায়? বিজেপি এই কয়েকদিনে শুধু পার্টি অফিস ভেঙেছে তা নয়, নিউ মার্কেটে কিছু দোকানপাট ভাঙা হয়েছে, কিছু মাছের দোকান ভাঙা হয়েছে, এমনকি একটা বিরিয়ানি দোকানে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এখানে মন্দির আছে, এখানে বিরিয়ানি করা যাবে না, এবং বিরিয়ানি দোকানের নামটা নাকি চেঞ্জ করতে হবে। আফরিন বিরিয়ানি বলে একটি দোকানের নাম, সেই বিরিয়ানির দোকানের নামটা চেঞ্জ করতে হবে, এরকম ফতোয়া জারি করছে বিজেপি নেতারা রাস্তায় বেরিয়ে ফতোয়া চা দোকানে গিয়ে জারি করছে যে মহিলারা এখানে দাঁড়িয়ে সিগারেট খেতে পারবে না। কে কি খাবে, কে কি পরবে, এই লড়াইটা এখন শুরু হচ্ছে। এই লড়াইতে হয়তো আপনি বামপন্থীদের খুঁজে পাবেন, আপনাদের দলের একটা নেতাকে খুঁজে পাবেন না, বরং উল্টে গেরুয়া আবির মেখে রাস্তায় জয় শ্রীরাম করতে করতে তাদের রাস্তায় লাফাতে দেখা যেতে পারে। এতদিন ধরে তৃণমূল কংগ্রেসে থাকা ইতরদের বিরুদ্ধে যেভাবে বামপন্থীরা লড়েছে, আমার বিশ্বাস বিজেপিতে চলে যাওয়া এই ইতরদের বিরুদ্ধেও বামপন্থীরা বুক চিতিয়ে লড়াই করবে। 2021 সালে যখন বামপন্থীদের ঘর আপনি ভেঙেছিলেন, কর্মীদের একের পর এক খুন করেছিলেন, সেই পার্টিকে আগলে রাখার জন্য, পার্টি অফিসগুলোকে আগলে রাখার জন্য বুক চিতিয়ে একজন বামপন্থীরা পতাকা হাতে দাঁড়িয়েছিল। আর আপনার আজকে যখন ঘর বাড়ি কর্মীদের ভাঙা হচ্ছে, মারা হচ্ছে, বাড়িতে গিয়ে ধমকানো হচ্ছে, সেটা বিজেপি করুক, তৃণমূল বিজেপি সেজে করুক, আমি জানি না কারা করছে, একবারও তাদের জন্য আপনাদের কোনো নেতাকে দাঁড়াতে দেখলাম না বুক চিতিয়ে এসে যে লড়াইটা করবে। আপনি আপনার নেতাদের দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করাবেন। যে কলেজে আমি পড়তাম, আশুতোষ কলেজে ঢুকতে গেলে সামনে 3টে ছবি দেখতে হতো, দুপাশে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় ফ্লেক্স ঝুলছে, আর মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁত কেলাচ্ছেন। প্রত্যেক দিন কলেজে ঢোকার আগে ওই 3 মূর্তিকে দেখে কলেজে আমাকে ঢুকতে হতো। আজ যখন ক্ষমতা থেকে সরে গেছেন, 5 মিনিটের মধ্যে ওই ফ্লেক্সগুলোকে নামিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আপনার ছবি, আপনার ভাইপোর ছবি আজকে ড্রেনের পাশে, ওই ছেলেমেয়েগুলো, যে ছেলেমেয়েগুলো আপনার ছবি একসময় উপরে তুলিয়েছিল, সেই ছেলেমেয়েগুলো এবিভিপি RSS সেজে আজকে রাস্তায় আপনার ছবিগুলোকে ফেলে রেখেছে। পাশে মদের বোতল, আর তার পাশে আপনার ভাইপোর ছবি আর আপনার ছবি। কি কামিয়েছেন জীবনে আপনি? বুদ্ধদেব ভট্টাচার্য যখন চেয়ার ছেড়েছিল, জ্যোতি বসু যখন চেয়ার ছেড়েছিল, গোটা ভারতবর্ষের ইতিহাসে দেখুন, যখন অটল বিহারী বাজপেয়ী যখন চেয়ার ছেড়েছিল, মানুষ শ্রদ্ধা করেছিলেন। একটা নেতা চলে গেছে, একজন ক্ষমতা থেকে সরে গেছে, তারপরে ওই মানুষগুলোকে শ্রদ্ধা করে গেছে। আর আপনি যখন ক্ষমতা থেকে চলে যাচ্ছেন, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে, আপনার ভাইপোর বাড়ির সামনে দাঁড়িয়ে লোকে খিল্লি করছে, লোকে টোনটিটকারি করছে, বাঘ তুলে গালিগালাজ করছে। এইটা কামিয়েছেন আপনি জীবনে। আপনাদের ছেলে মেয়েদের সঠিক সময়ে যদি একটু শিক্ষা দিতেন, রাজনৈতিক আদর্শ তাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেন, দিনের পর দিন আশুতোষ কলেজে পড়াকালীন এই ছেলেমেয়েগুলোকে দেখেছি, শুধু শেখানো হয়েছে কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে ইউনিয়নবাজি করতে হয়, কিভাবে ক্লাস না করে ইউনিয়ন রুমে বসে গাঁজা ফোকা, মদ খাওয়া, সিগারেট ফোকা, এইগুলো করতে হয়। দিনের পর দিন আপনার ছেলেমেয়েগুলো করে গেছে, এবং আপনি তাদের নেত্রী হয়ে কোনোদিন একবারও মনে হয়নি যে ওদেরকে বসিয়ে একদিন ক্লাস করাই, একদিন নীতি আদর্শ শেখাই, কোনোদিন মনে হয়নি। আর যখন ওগুলো মনে হয়নি, তার খেসারত আজকে আপনাকে দিতে হবে। একের পর এক যে ইউনিয়ন পরিষদ, ছাত্র পরিষদ আপনারা তৈরি করেছিলেন, সব আজ বিজেপির দখলে চলে যাবে। আপনাকে অসহায়ভাবে ঘরে বসে দেখতে হবে। এর জন্য আপনাকে শুভেচ্ছা। আপনি তো সেই মহান নেত্রী যিনি একসময় বিজেপিকে ফ্রন্টে এনে লড়বেন বলেছিলেন। আজ বিজেপি ফ্রন্টে চলে এসছে, আর আপনি ব্যাকফুটে চলে গেছেন। আপনাকে বসে অসহায় হয়ে সবটা দেখতে হচ্ছে। এই রাজনীতি আপনি বাংলায় তৈরি করেছিলেন বলে আজকে এই বিজেপি তাদের মাটিকে শক্ত করেছে, আর সেই মাটিতে আজকে তৃণমূল কংগ্রেস নামক দলটাকে পুঁতে ফেলেছে। এখন দেখা যাক বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস কদিন থাকে, আর কদিন এই বামপন্থীরা লড়াই করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।